মিলেমিশে করি কাজ, হাঁড়ি জিতে নাহি লাজ। একটা কাজ যদি সবাই মিলেমিশে করেন সেই কাজটা আনন্দ লাগে আর মনের আনন্দ থেকে সব কিছু করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি তাবাসসুমের আম্মু আর আয়নার আম্মু এখানে অনেকগুলো আদা রসুন নিয়েছি, কারণ আমাদের বাসায় আদা রসুনটা বেশি লাগে। তাই যখন অবসর পেয়েছি এখন সবাই মিলে এগুলো সিলে নিলে হয় কি, আপনি যখন রান্না করবেন পোটলা করে রেখে দিলে এক পোটলা বের করে আপনি ব্লান্ডার করে নিলে আপনার রাত্রিটা হয়ে যায়। আর আজকে বাজার থেকে কী নিয়ে আসলো এগুলো একটু একটু করে আজকে রান্না করবে। এখানে কাঁকরোল নিয়ে আসছে, ধুন্দুল, পুঁই শাক, কাঁচা আম। আজকে কাঁচা আম দিয়ে আপনার আলুর ডাল রান্না করা হবে, আর 3-4 পদের সবজি দিয়ে আপনার একটা নিরামিষ রান্না করবে। এখানে এই যে ধুন্দুলগুলো সুন্দর করে কেটে নিলাম। আর সব বিশেষ করে ধুন্দুল রান্না করার আগে বা কাটার আগে একটু চেক করে নেবেন, অনেক সময় ধুন্দুল তিতা থাকে। কারণ কেন বলছি, আপনি যদি একটা কাজ মিলেমিশে সবাই করেন সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনার ভিতরে যে শয়তানি থাকে, মনে করবেন কি না করুম না, আমি একা ঘরে বসে থাকুম, আপনার ওই কাজটা দেরি হয়ে যায়। যতটুকু পারি মিলেমিশে কাজ করার চেষ্টা করি। হয়তো বা ধর আমাদের বাসা যৌথ ফ্যামিলি, একজনে বাবু রাখি, একজনে রান্না করে, আর আমরা কাইটা কুটা দিলাম, আর আমার রান্নাটাতে সুবিধা হয়। যা এখানে সবজিগুলো ভেজে নিল, এখানে আগে থেকে সবজিটা ভাইজা নিল, আর এখানে মশলা, হালকা মশলা দিয়ে তরকারি রান্না করবে। হালকা মশলা তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে, ঝোলটা পাতলা হয়। আর আপনি যদি বেশি করে ময় মশলা দেন সব কিছু, তো তরকারিটার ঝোলটা ঘন হয়ে যায়, আপনার শরীরের জন্য অনেক খারাপ। আপনি বেশিরভাগ দেখবেন এখানে চেষ্টা করবেন তেল অল্প দেওয়ার জন্য, মশলা অল্প দেওয়ার জন্য। এখানে পুঁই শাকটা দিয়ে দিবে। পুঁই শাকটা যখন আলতোভাবে নেড়ে চেড়ে নেবেন, নাড়াচাড়া নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবেন। এখানে ভিডিও করতেছে আমার মেয়ে, আর আমার আম্মা রান্না করতেছে। মাঝে মাঝে আমার মেয়ে নাড়াচাড়া দিতেছে। আর এখানে আজকে বাজার নিয়ে আসছে, আমি তাবাসসুমের আম্মু মাছ কেটে নিলাম, কারণ যেদিন বাজার নিয়ে আসে সেদিন আপনার রান্নাটা দেরি হয়ে যায়। এখন সবাই মিলেমিশে কাজ করলে সেই কাজটা সুবিধা হয়। দেখবেন অনেকে আপনার সবজি কাটে, মাছ কাটে না। আবার আমার কথা হচ্ছে, কাজ করতে গেলে আপনার সব কাজ করতে হইব। একজনের উপরে যদি আমি সব কিছু করে ছেড়ে দিই, সেই কাজটা তো আপনার কষ্ট হয়ে যায়। মিলেমিশে কাজ করলে সেই কাজটা তাড়াতাড়ি হয়। আর এখানে মাছ নিয়ে আসছিলাম 1 কেজি 800 গ্রাম বড় আসলো আপনার শোল মাছটা। আর এটাকে কী নামে চেনেন, কী মাছ বলে চেনেন আপনারা কমেন্টে জানাবেন। এই মাছটা নদীর মাছ, খেতে অনেকটা সুস্বাদু। আমি বলতেছি আমি কটা মাছ দিয়ে আমার হালকা ঝোল দিয়ে একটু রান্না করে দাও, কারণ আমাদের বাসায় অনেকে ঝোল তরকারি পছন্দ করে না, বা অনেকে পছন্দ করে। যাই হোক, এখানে হালকা একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে তরকারিটা ভালো করে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিবে। কারণ আপনার এখানে বেশি এই সমস্ত তরকারিতে বেশি ঝাল দেওয়া যাবে না। হালকা মশলা তরকারি রান্না করে তরকারিটা খেতে ভালো লাগে। আবারও বলবো, মিলেমিশে একটা কাজ করবেন, সেই কাজটা ভালো হবে। একা একা কোনো দিন সেই কাজটা সফল হবে না। আর এখানে আয়নার আব্বুর জন্য আলু ভর্তা ডিম বোনা করে নিল। আর এখন আমার মেয়ে চলে যাবে, ভার্সিটি আছে ওকে আগেই খাওয়াই দিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।